অলিম্পিকে ব্রোঞ্জজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেস তিনি বৈঠক করলেন শহরের একটি নামী পাঁচতারা হোটেলে এবং নিতিন নবীনের সঙ্গে তার বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি লিয়েন্ডার পেস বিজেপিতে যোগ দিচ্ছেন এবং কেনই বা তিনি সল্টলেকে যখন নিতিন নবীন যখন দুদিনের সফরে রাজ্য সফরে এসছেন, তার কি এমন জরুরি বিষয় হলো যে তিনি নিতিন নবীনের সঙ্গে একেবারে ভরা একটা বিজেপির মঞ্চে তাকে দেখা গেল। বিজেপির এক নেতা সৌরভ সিকদারের সঙ্গেও তার ছবি, সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে সল্টলেকের যে সদর কার্যালয়, সেই সদর কার্যালয়ে একেবারে দীর্ঘ বৈঠক করলেন। এই বৈঠক করতে তাকে দেখা গেল লিয়েন্ডার পেজকে। এখনও বিজেপির তরফ থেকে 38টি আসনের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হয়নি। তাহলে কি এই 38টি আসনের মধ্যে কোনো একটি আসনে এই টেনিস তারকাকে, অলিম্পিক জয়ী টেনিস তারকাকে দেখা যেতে পারে? তাহলে আমরা দেখেছি যেটা, যে গোয়ার নির্বাচনের আগে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের লিয়েন্ডার পেজ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে তার যে একেবারে নিউ টাউনের নামী পাঁচতারা হোটেলে পৌঁছে যাওয়া এবং আমরা যেটা বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় দীর্ঘ 1 ঘন্টা তাদের মধ্যে তিনি ছিলেন এবং নিতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও যেটা জানতে পাচ্ছি, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং এ রাজ্যের নির্বাচনী প্রধান পর্যবেক্ষক ভূপেন্দ্র কুমার যাদব এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। অন্যদিকে অমিত মালব্য, তার সঙ্গেও তিনি কথা বলেছেন এবং এটাও আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার একটি সাক্ষাৎও হয় এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা যেটা দেখলাম যে গভীর রাতে নিউ টাউনের নামী পাঁচতারা হোটেলে তার পৌঁছে যাওয়া এবং তার সঙ্গে যে দফায় দফায় যে বৈঠক, সেই বৈঠক ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে জোর আলোড়ন তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকে একটা গুঞ্জন শুরু হয়েছে, তাহলে 26-এর নির্বাচনে বড় মুখ হিসেবে আমরা জানি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বলা যেতে পারে আর্থিক অর্থনৈতিক উপদেষ্টা আমরা জানি যে সঞ্জীব সান্যাল, তার নাম নিয়েও জোর চর্চা চলছে যে কৃষ্ণনগর উত্তরে তাকে প্রার্থী করা হবে এবং শেষ যে তালিকা, সেই তালিকা আগামীকাল রামনবমীর এই শুভ দিনেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিজেপি, সেটা ইতিমধ্যেই আমরা বিজেপির তরফ থেকে জানতে পাচ্ছি এবং যেটা জানা যাচ্ছে। এবং তার মধ্যে যেটা দেখা গেল, এই প্রাক্তন টেনিস তারকার একেবারে বিজেপির ভরা বৈঠকে পৌঁছে যাওয়া, এটা কি নিছকই কোনো কাকতালীয়, না এর পিছনে রাজনৈতিক কোনো একটা ইকুয়েশন আছে? বিজেপি, যেটা বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় কোনো বিকল্প মুখ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়া বড় মুখ এখনোভাবে সেইভাবে তৈরি হয়নি। আমরা জানি যে অশোক লাহিড়ী বা অর্থনীতিবিদ, তাকে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এবারে 26-এর বিধানসভা নির্বাচনে কিন্তু টিকিট দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জীব সান্যালের মতো ব্যক্তিকে ফের কিন্তু তাকে প্রার্থী করা হতে পারে বলে জোর তরজা শুরু হয়েছে। কৃষ্ণনগর উত্তর বিজেপির একেবারে জেতা সিট। বিজেপির বিধায়ক মুকুল রায় প্রথমে বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন, বিধায়ক হয়েছিলেন এবং পরে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে চলে যায় এবং একটা অত্যন্ত ভালো সিট। এবং যখন এই মুহূর্তে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, ঠিক সেই সময় এই টেনিস তারকার একেবারে রাজ্য সফর এবং তাদের সঙ্গে এই যে দফায় দফায় বৈঠক, যেটা রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এমনকি গুঞ্জন চলছে যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে পুরোপুরিভাবে তিনি বিজেপিতে যোগদান করতে পারে বলে এবং খুব 1-2 দিনের মধ্যে তিনি বিজেপিতে যোগদান করতে পারে বলেও গুঞ্জন চলছে। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেস তিনি বৈঠক করলেন শহরের একটি নামী পাঁচতারা হোটেলে এবং নিতিন নবীনের সঙ্গে তার বৈঠক ঘিরে ইতিমধ্যেই
রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিচ্ছেন? এবং কেনই বা তিনি সল্টলেকে যখন নীতিন নবীন যখন দুদিনের সফরে রাজ্য সফরে এসছেন, তার কি এমন জরুরি বিষয় হলো যে তিনি নীতিন নবীনের সঙ্গে একেবারে ভরা একটা বিজেপির মঞ্চে তাকে দেখা গেল। বিজেপির এক নেতা সৌরভ শিকদারের সঙ্গেও তার ছবি, সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে সল্টলেকের যে সদর কার্যালয়, সেই সদর কার্যালয়ে একেবারে দীর্ঘ বৈঠক করলেন। এই বৈঠক করতে তাকে দেখা গেল লিয়েন্ডার পেজকে। এখনও বিজেপির তরফ থেকে 38টি আসনের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হয়নি। তাহলে কি এই 38টি আসনের মধ্যে কোনো একটি আসনে এই টেনিস তারকাকে, অলিম্পিক জয়ী টেনিস তারকাকে দেখা যেতে পারে? তাহলে আমরা দেখেছি যেটা, যে গোয়ার নির্বাচনের আগে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের লিয়েন্ডার পেজ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে তার যে একেবারে নিউ টাউনের নামি পাঁচতারা হোটেলে পৌঁছে যাওয়া, এবং আমরা যেটা বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় দীর্ঘ 1 ঘন্টা তাদের মধ্যে তিনি ছিলেন। এবং নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও যেটা জানতে পাচ্ছি, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং এ রাজ্যের নির্বাচনী প্রধান পর্যবেক্ষক ভূপেন্দ্র কুমার যাদব এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। অন্যদিকে অমিত মালব্য, তার সঙ্গেও তিনি কথা বলেছেন। এবং এটাও আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার একটি সাক্ষাৎও হয় এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা যেটা দেখলাম যে গভীর রাতে নিউ টাউনের নামি পাঁচতারা হোটেলে তার পৌঁছে যাওয়া এবং তার সঙ্গে যে দফায় দফায় যে বৈঠক, সেই বৈঠক ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে জোর আলোড়ন তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকে একটা গুঞ্জন শুরু হয়েছে, তাহলে 26-এর নির্বাচনে বড় মুখ হিসেবে আমরা জানি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বলা যেতে পারে আর্থিক অর্থনৈতিক উপদেষ্টা, আমরা জানি যে সঞ্জীব সান্যাল, তার নাম নিয়েও জোর চর্চা চলছে যে কৃষ্ণনগর উত্তরে তাকে প্রার্থী করা হবে। এবং শেষ যে তালিকা, সেই তালিকা আগামীকাল রামনবমীর এই শুভ দিনেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিজেপি, সেটা ইতিমধ্যেই আমরা বিজেপির তরফ থেকে জানতে পাচ্ছি। এবং যেটা জানা যাচ্ছে, এবং তার মধ্যে যেটা দেখা গেল, এই প্রাক্তন টেনিস তারকার একেবারে বিজেপির ভরা বৈঠকে পৌঁছে যাওয়া, এটা কি নিছকই কোনো কাকতালীয়, না এর পিছনে রাজনৈতিক কোনো একটা ইকুয়েশন আছে? বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় কোনো বিকল্প মুখ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়া বড় মুখ এখনোভাবে সেইভাবে তৈরি হয়নি।